যেই চড় মেরেছে দুঃখীও পড়েছে, দুঃখীর হাতে সোনার থালাও। পূজারি তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে, থালা চুরি করলি কেন? দুঃখী বলে বলল, আমি তো চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম হলো তার কৃষ্ণ। কত সরল মন, নাম তার কৃষ্ণ। আমাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিল, সে কলা পাতায় খেলো, আমাকে সোনার থালা দিল। আমি বললাম মাকে খিচুড়ি খাওয়াবো, বললো সোনার থালাটা রেখে দে। সোনার থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেছে। থালা আমাকে দিয়ে গেছে মন্দিরের ভেতরে কৃষ্ণ, থালা তো আমি চুরি করি। ব্রাহ্মণরা বিশ্বাস করবে এই কথা? কি করবে? ব্রাহ্মণ বলল চুরি করতে হবে, চুরি করবি, আবার ভগবানের নামে মিথ্যে কথা বলবি, তোকে তো মেরে 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 ফেলা দরকার। দুটো গালে মেরেই যাচ্ছে, গাল দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। দুঃখী বলছে আমাকে আর মেরো না, আর মেরো না আমাকে। কিন্তু পূজারি থামবে কেন? পূজারি বলল তোকে মারবো না, বাঁচাতে পারি তুই যদি প্রমাণ দিতে পারিস। কি প্রমাণ? সে তোকে থালা দিয়ে গেছে, হ্যাঁ, তাহলে সে এসে বলবে যে থালা সে দিয়েছে, হ্যাঁ। মন্দিরের কৃষ্ণ যদি এসে বলে তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি না আসে মারতে মারতে তোকে মেরে ফেলবে। সোজা সরল ছেলেটা বলল আমি ডাকলে তো আসবে। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। একবার আয় না ভাই, থালা দিয়ে গেলি তুই, আর আমাকে চোর বলে মারছে। সত্যিটা বলে জানা, নইলে মারতে মারতে মেরে ফেলবে। দেখ না, মেরে আমার গাল দুটো লাল করে দিয়েছে। সত্যিটা বলে জানা। কে চমৎকার দেখবে। রাধা রানী বলল কি গো, ওকে চোর বলে মারছে, থালা তুমি দিয়ে এসেছো, আর এখন তুমি চুক্তি করে দাঁড়িয়ে আছো কেন? যাও সত্যিটা বলো। কৃষ্ণ বলল রাধে, ওই ব্রাহ্মণ দুঃখীকে মেরে ফেললো, আমি সত্যিটা বলতে যাব না। রাধা রানী বলল তোমার হাতে ধরি, ওর মা ওকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে গেছে, ওর বাবা নেই। ব্রাহ্মণকে দিয়ে এমনি করে তুমি মার খাইও না, সত্যিটা তুমি যাও গিয়ে বলো। কৃষ্ণ বলল আমি যাব না, আমি যাব না। দুঃখী বলল কৃষ্ণ তুই তো বলেছিলিস যখনই ডাকবো তখনই আসবে, আমাকে মারছে। একবার হয় না ভাই, এরা বলেছে আমাকে মেরে ফেলবে। আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু চোর তো নয়। আমাকে চোর সাজাচ্ছিস কেন কৃষ্ণ? একবার সত্যিটা বলে জানা।
রাধা কৃষ্ণর পায়ে পড়েছে, যাও। কৃষ্ণ চুক্তি করে দাঁড়িয়েছে। পূজারী বলল, দেখলি ও পাথর, ও মূর্তি, ও কোনোদিন মানুষের ডাকে সাড়া দেয় না। চুরি করেছিস তুই, দোষ লাগাচ্ছিস ভগবানকে। একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে, হাতে বেঁধে দিয়েছে, পায়ে বেঁধে দিয়েছে, কদম গাছের সঙ্গে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে। ব্রাহ্মণরা জেনে গেছে যে সোনার থালাই ছেলেটা চুরি করেছে, তাই ব্রাহ্মণরা ছুটি এসে কেউ চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দিচ্ছে, কেউ এসে পেটে লাথি মারছে, কেউ এসে বুকে লাথি মারছে, কেউ এসে চোখে মারছে, চোখের পাতা কেটে রক্ত ঝরছে। কিন্তু দুঃখী তাকিয়ে আছে একমাত্র দরজার দিকে, যে কৃষ্ণ তার কাছে আসবে। তাকিয়ে আছে দরজার দিকে, যে যেমন পারে মেরে যাচ্ছে। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, সাথী রে, একবার এসে দেখে যা, আমি কত সুখে আছি, বেঁচে আছি না আমি মরে গেছি, ও তুই একবার এসে দেখে যা, কত সুখে আছি। বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। ও তুই বন্ধু বলে আয় কৃষ্ণ একবার কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। করলি কেন ছলনা আমার সঙ্গে, করলি কেন চালনা আমার সঙ্গে, করলি কেন ছলনা আমার সঙ্গে, করলি কেন চালনা আমার সঙ্গে। একবার এসে দেখে যা, কত সুখে ও তুই একবার এসে দেখে যা, কত সুখে আছি। বন্ধু রে। হ্যাঁ, ওকে আর মারিস না। ছেলেটাকে মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারী বলে, ওকে আর মারিস না, সন্ধে আরতি করতে হবে মন্দিরে উঠে। পূজারী প্রদীপ জেলে মন্দিরে উঠছে, ব্রাহ্মণরা পেছনে দলে দলে উঠছে আরতি দর্শন করার জন্য। প্রদীপটা জেলে
যেই মন্দিরের দরজা খুলেছে, পূজারি বলল দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, আর শরীর দিয়ে তার এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারি এই দৃশ্যটা দেখি বলল, ছেলেটা সত্যি কথাই বলছিল, ও চুরি করেনি। দেখেছিস তোরা দুঃখী শরীরে যত রক্ত ঝরিয়েছিস, সেই রক্ত সব ভগবানের শরীরে ঝরেছে। আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দুঃখীর জন্য সিংহাসন ছেড়ে দিয়ে কেমন মুখ থুবড়ে পড়ে আছে। আমরাই বড় ভুল করেছি ভগবান, আমরা তোমার কাছে অপরাধ করেছি, আমরা দুঃখীর কাছে অপরাধ করেছি। একটা সোজা সরল হরিভক্ত ছেলেকে আমরা পিটিয়েছি ভগবান, আমরা বড় ভুল করেছি। পূজারি বলল, এক কাজ কর, দুঃখীকে তাড়াতাড়ি কদম গাছ থেকে মন্দিরে নিয়ে। ব্রাহ্মণরা ছুটে গেছে, দুঃখীর দড়ি খুলে দিয়েছে। বলল, ঠাকুর মশাই কি হয়েছে? দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। দড়ি বাঁধা অবস্থায় ছিল তো, পেটে বুকে অনেক লাথি মেরেছে। আর ওই ছেলেটা কৃষ্ণকে ডাকতে ডাকতে কখনো মরে গেছে। যেই দড়িটা খুলে দিয়েছে, মাটিতে পড়ে গেছে। ঠাকুর মশাই, দুঃখী মরে গেছে, আর মন্দিরে যেতে পারবে না। পূজারি বলল, কি করলি রে? সোজা সরল ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি। পূজারি নিজে ছুটে এসেছে কদম গাছের নিচে, দুঃখীকে, মরা দুঃখীকে বুকে জড়িয়ে ধরে আছে। আজকে যে সমস্ত ব্রাহ্মণরা দুঃখীর পেটে বুকে লাথি মেরেছিল, সবাই আজকে চোখের জলে কাঁদছে। সন্ধ্যেবেলা সুদাময়ী আসছে তার ছেলেটাকে বাড়ি নিয়ে যাবে বলে। দুঃখী মা দূর থেকে ডাক দিত,
আর দুঃখী সকাল থেকে তো বসে থাকতো, যেই মায়ের ডাক শুনতে পেত কদম গাছ থেকে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতো, আমার খুব খিদে পাচ্ছে। আজকে দুঃখী সোনার থালায় খিচুড়ি রেখেছিল মাকে খাওয়াবে বলে, কিন্তু এরা দুঃখীকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। দুঃখী কোথায় গেলি বাবা? আজকে কি ঘুমিয়ে পড়লি? কি গো হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমরা তো মন্দিরে থাকো, কদম গাছের নিচে কেন? পূজারি বলল, তোর ছেলে আর বেঁচে নেই। সুদাময়ী বলল, মন্দিরে দিয়ে গেলাম, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। চলো চলো চলো, ছেলেটাকে শ্মশানে নিয়ে যেতে হবে, এবার আমি শান্তিতে মরতে পারবো। সংশোধন শ্মশানে নিয়ে গেলে হয় মাটি চাপা দিবি, মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু ওর একটা ইচ্ছা ছিল মন্দিরে উঠবে, আমাকে দে, ওকে মন্দিরে নিয়ে যাব। সুদাময়ী বলল, মরা ছেলেকে মন্দিরে নিয়ে গিয়ে লাভ কি? বেঁচে থাকতে নিয়ে গেলে না, মরে গেছে নিয়ে যাচ্ছ। পূজারি বলল, যে মরে যায় বাঁচাবার ক্ষমতা তারই আছে, যদি তোর ছেলেটা আয় তুই মরা দুঃখীকে কোলে করে নিয়ে মন্দিরে উঠেছে। কৃষ্ণর পায়ের কাছে দুঃখীকে শুইয়ে দিয়ে বলল, ভগবান এই মন্দিরে আমরা আর কোনোদিন উঠব না, মন্দিরের দরজা বন্ধ করে দিচ্ছি, দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও। দুঃখী যদি বাঁচে মন্দিরে প্রদীপ চলবে, ধূপ চলবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দিরে কোনোদিন আর প্রদীপ চলবে। ব্রাহ্মণরা চলে গেল। সুদাময়ী গিয়ে দরজা খুলল, কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, ভগবান স্বামী মরে গেল, ছেলেটাকে দিয়ে দিল, মানত করেছিলাম মন্দিরে দেব বলে, ব্রাহ্মণরা তাকে কদম গাছের নিচে বসিয়ে দিল। যদিও তাকে তুমি চরণে নিলে, ছেলেটাকে তুমি মেরে দিলে, জীবনে তুমি কি রাখলে? শাখা গেল, সিঁদুর গেল, স্বামী গেল, একমাত্র ছেলেও যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু
সুদাময় মরে গেল। ভেতরে মরা ছেলে দুঃখী পড়ে আছে। দরজার সম্মুখে সুদাময়ী মরে পড়ে আছে। রাধা রানী সিংহাসন থেকে নেমে বলল, তুমি পাপতে, তুমি নিষ্ঠুর ভগবান, তুমি দুটো প্রাণকে তুমি কেড়ে নিলে। আগে মায়ের কোল থেকে ছেলে নিলে, তারপরে তুমি তার মাকে পর্যন্ত মেরে দিলে। কেন কেন তুমি এ কাজ করলে? কৃষ্ণ বলে উঠল, রাধে, দুঃখী এসেছে এসেছে, কিন্তু দুঃখী তো মরে গেছে। কৃষ্ণ বলল, মরে যাক না, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে দুঃখী, যে ব্রাহ্মণরা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিয়েছে, ওই ব্রাহ্মণরাই তোকে একদিন মন্দিরে তুলে দিয়ে যাবে। আর যতদিন না তোকে তুলছে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়ব। আজকে ওই ব্রাহ্মণরা দুঃখীকে মন্দিরে তুলে দিয়ে গেছে। রাধারানী বলল, মন্দিরে তো দিয়ে গেছে, কিন্তু ছেলেটা তো মরে গেছে। কৃষ্ণ বলল, আমি সেই কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। রাধে, মরা কি হরিবল হরিবল। যেই স্পর্শ করেছে, দুঃখীর প্রাণ এসে গেছে। রাধারানী বলল, তাহলে বাঁচিয়ে রাখবে তো মারলে কেন? কৃষ্ণ বলল, শোনো, ওকে আমি থালা ইচ্ছাকৃত ভাবে দিয়ে এসেছি। ব্রাহ্মণকে চোর বলল, ও আমার দিকে তাকিয়ে কাঁদলো। আমি যদি গিয়ে সত্যি কথাটা বলতাম, তাহলে দুঃখীকে মারত না, কিন্তু কোন ব্রাহ্মণ কোনো দিনের জন্য ওকে মন্দিরেও তুলে দিয়ে যেত। হরিবল হরিবল। ও মন্দিরে উঠবে বলি ওকে আমি মৃত্যু দিয়েছি, কিন্তু আমি জানি ওকে আমি বাঁচাবো। কিন্তু তুমি কি বলছো, ওকে যা মেরেছে সে আঘাত আমি পেয়েছি, তাই আমার শরীর দিয়ে এত রক্ত। দুঃখী বলল, কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, আর তোকে যেতে হবে না, মন্দিরেই থাকবি। আমি মায়ের কাছে যাব, তোর মা মরে পড়ে আছে, আমার মাকে বাঁচিয়ে দে। বলে, বাঁচিয়ে দিলেই তো ঘর চলে যাবে, তোকে আর আমি মন্দির ছাড়া করব না। মুচিপাড়ায় খবর দে, মুচিপাড়া থেকে মানুষ এলো, সুদাময়ীকে মন্দির থেকে নিয়ে যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে রইল রাধা কৃষ্ণ। রাধারানী বলল, দুঃখী, আবার মন্দিরে আসবি তো? দুঃখী বলল, মা চলে গেল, যাবার তো কোথাও ঠাঁই নেই, মায়ের সদ্গতি করে মন্দিরেই আমি ফিরে আসি। রাধারানী বলল, শোনো, যে যুগে ব্রাহ্মণ চণ্ডাল এক হতে পারে না, যে যুগে ব্রাহ্মণরা এই মুচি মেথডদের ছোট চোখে দেখবে, এমন যুগে তোমাকে আর থাকতে হবে না। সেই যুগে তুমি চলো, যে যুগে সবাই একত্রিত হতে পারবে, সবাই একত্রিত হয়ে তোমার নাম শুনতে পারবে, সবাই তোমার ঘরে প্রদীপ জ্বালতে পারবে, ধূপ জ্বালতে পারবে। কৃষ্ণ বলল, রাধে, যাব সেই যুগ, আর সেই যুগের নাম হবে কলি যুগ। সেই যুগে আমি কোনো জাত বিচার করব না, সবাইকে ভালোবেসে আমি বুকে টেনে নেব।
সবাই আমার ঘরে প্রদীপ জ্বালবে, সবাই হাতে তালি দিয়ে হরি নাম করবে, কৃষ্ণ নাম। আজকে মুচির ছেলে দুঃখীকে চরণে ঠাঁই দিল, আর এই দুঃখীর জন্য ভগবান দাপরের কৃষ্ণ কলিতে এসে তিনি সবার আগে ওই ছোট জাতের মানুষদের কাছে গিয়ে হরি নাম দিল, কৃষ্ণ নাম দিল। আর কেন এবার শুনলেন তো? ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, চাঁদ বাদনে সবাই একবার হরি হরি, চন্দ্রদলে সবাই হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, আনন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।